যাকে তাকে ধর্ষক বলা যাবে না, যাকে তাকে একজন পতিতা বলা যাবে না, ঠিক কিনা বলে? কথা বলার সময় মাত্রা ঠিক করে কথা বলতে হয়। আল্লাহ পাক ছাড় দেন কিন্তু কখনোই ছেড়ে দেন। তাহলে ব্যক্তিগত জীবনে আমানত কি? আল্লাহ পাক আমাদের প্রত্যেকটি অঙ্গকে আমানত হিসেবে আল্লাহ পাক দিয়েছেন এবং এই আমানতকে রক্ষা করতে বলেছেন। আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের চোখকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানকে যেন তারা হেফাজত করে। কেন এই দুইটি কথার কথা বললেন? কেননা চোখ যদি সেফ হয়ে যায়, চোখ যদি আমরা ক্যামেরার লেন্স ধরি, এই লেন্সটা যত পরিষ্কার হবে ছবিটা তত ক্লিয়ার হবে কিনা বলেন? আর এই লেন্স দিয়ে যা দেখবে সব কিছুই তার মেমোরিতে সেভ হয়ে যাবে। তেমনি ভাবে এই চোখটা হচ্ছে আল্লাহ পাক ক্যামেরার লেন্স হিসেবে ব্যবহার করেছেন। আমরা এই চোখ দিয়ে অনেক কিছু দেখি। যখন কোনো পরনারীর দিকে আমরা তাকাই, এই পরনারীর চেহারা আমাদের মাথার ভেতরে সেভ হয়ে যায়। আর যুবকেরা তখন এই মহিলার সৌন্দর্য নিয়ে তারা কল্পনা জল্পনা করতে থাকে, এমন পর্যায়ে চলে যায় যে জিনা ব্যভিচার পর্যন্ত তারা লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ পাক চোখকে হেফাজত করতে বলেছেন, সংযত রাখতে বলেছেন। রাস্তা দিয়ে চলার সময় যদি কোনো পরনারী সামনে চলে আসে, একবার দেখা জায়েজ আছে, কয়বার? আল্লাহর নবী হযরত আলীকে বললেন, আলী তোমার সামনে যখন পরনারী পড়ে যায় তখন সঙ্গে সঙ্গে তুমি যদি চোখটা ফিরিয়ে নাও তাহলে তোমার গুনাহ হবে না, এমনকি তোমার আমল নামায় আল্লাহ তাআলা সব লিখতে থাকবে। এই হাদিস শোনার পরে যুবকেরা বলে, হুজুর একবার যেহেতু দেখা জায়েজ তাহলে দেখব। কতক্ষণ? 10 মিনিট। কিন্তু হাদিসের মর্ম আমাদেরকে বুঝতে হবে, যদি পরনারীর প্রতি দৃষ্টি চলে যায় সঙ্গে সঙ্গে চোখকে নিম্নগামী করতে হবে। এটার নাম হচ্ছে সংযম করা। এটার নাম কি করা? সংযম করা। কিন্তু যুবকেরা দেখে আর গান করে, তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কঠোরে রাখিব, হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটি জীবন ভরে দেখব, আমি নেই 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 রে যেন তোর মাঝে হারিয়ে গেছি। দেখেন যুবকেরা হাসতে। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে এটা আল্লাহ পাক আমানত দিয়েছেন চোখকে হেফাজত করা। এর সাথে সাথে মহিলাদের ব্যাপারেও আল্লাহ পাক সতর্ক বাণী দিয়েছেন। আল্লাহ পাক বলেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইয়াবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের চোখকে নিম্নগামী করে, সংযম করে এবং তাদের লজ্জাস্থান যেন তারা হেফাজত করে। আর তাদের যতটুকু সৌন্দর্য আমি আল্লাহ পাক দিয়েছি, এই সৌন্দর্য ছাড়া যেন তারা আর নতুন করে সৌন্দর্য প্রদর্শন না করে। আর বড় একটি ওড়না দিয়ে যেন তাদেরকে নিজেদেরকে যেন তারা আবৃত করে নেয়। এই জায়গায় আপনি খেয়াল করুন, আল্লাহ পাক পুরুষদের ব্যাপারে 2টি কথা বলেছেন আর নারীদের ব্যাপারে 4টি। কয়টি বলেন? পুরুষদের ব্যাপারে কয়টি? নারীদের ব্যাপারে। কেননা পুরুষদের থেকে আল্লাহ পাক নারীদেরকে অন্য ভিন্ন আকৃতিতে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। একজন পুরুষ একজন নারীকে যখন দেখে, আবার একজন নারীও যখন একজন পুরুষকে দেখে, মানুষের শরীরের ভিতরে এমন একটি হরমোন রয়েছে, কিছু লোম রয়েছে, সঙ্গে সঙ্গে সেগুলো শিহরে ওঠে এবং একজন আরেকজনের প্রতি আকর্ষিত হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক পুরুষদেরকেও তাদের
দৃষ্টিশক্তিকে নিম্নগামী করার কথা বলেছেন, মহিলাদেরকেও নিম্নগামী কথা বলেছেন, এবং সাথে সাথে আরো 2টি কথা আল্লাহ পাক তাদেরকে বেশি দিয়েছেন। আজকে মায়েরা আমার, তাদের সৌন্দর্য শুধুমাত্র তার স্বামীর জন্য, কার জন্য বলেন? কিন্তু আজকে মায়েরা স্বামীর কাছে সাজে না। যখন স্বামীর দুলাভাই আসে, নিজের দুলাভাই আসে, তখন যত কসমেটিক্স আছে সমস্ত কসমেটিক দিয়ে সে সৌন্দর্য প্রদর্শন করে, ঠিক কিনা? প্রিয় মায়েরা আমার, এটা আপনি করছেন, কিন্তু আল্লাহ পাকের নির্দেশ নিষেধ করেছেন, এটা করা যাবে না। 4র্থ নাম্বার আল্লাহ পাক দিয়েছেন, তাদের ওড়না দিয়ে যেন তাদেরকে আবৃত করে নেয়। একজন মা যখন, একজন মেয়ে যখন যুবতী হয়ে যায়, বয়স যখন বাড়তে থাকে, আল্লাহ পাক বলেছেন এমন একটি চাদর তারা ব্যবহার করবে যে চাদর দিয়ে তার মাথা, বুক, পিঠ এবং কোমর পর্যন্ত ঢেকে যায়। কিন্তু আজকে মায়েরা বোরকা পরে নিজেকে ঢাকার জন্য, তারপরেও যা কিছু দেখা সবকিছু দেখা যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক বলেছেন, বোরকার কথা বলে নাই, তিনি বলেছেন এমন একটি চাদর তারা ব্যবহার করবে যে চাদর দিয়ে তাদের মাথা, তাদের পিঠ এবং বুক এবং কোমর পর্যন্ত ঢেকে যায়। এতটুকু যদি কোনো মা যদি এরকম পর্দা করে বের হয়, তাহলে আল্লাহর কসম করে বলি একজন মাও কোনোদিন ধর্ষিত হবে না, ঠিক কিনা বলেন মুসলমান?